যখন যেটা খেতে ইচ্ছা হয় তখন যদি ওই খাবারটা খেতে না পারা হয় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে, তেমন কিন্তু আমারও। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হইতেছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে। তো সকালবেলা নাস্তা না খেয়ে হচ্ছে সকালবেলায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেলাম। তো এমনটা কিন্তু আমার প্রায় সময় হয়ে থাকে, এমন আজব আজব খাবার খেতে সকালবেলা ইচ্ছে করে, যে খাবারটা সকালবেলা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না ওই খাবারটা কিন্তু খেতে ইচ্ছে করে। তো তেমনই আজকে সকালবেলা হঠাৎ করে মানে মনে হইতেছে নাস্তা খাবো না, ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তারপর হচ্ছে সকালবেলা নাস্তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম। জানি এটা সকালবেলা স্বাস্থ্যের জন্য এতটা ভালো না খাওয়া, বিকালবেলা হলে এক কথা, বিকালে নাস্তার জন্য খাওয়ার জন্য। তারপর হচ্ছে আম খেয়ে নিলাম, আম কেটে 10টার দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার মতো কিন্তু আমার হাজব্যান্ডও তেমনটাই, সে যে কোথায় থেকে এমন আজব আজব রান্না শিখছে আমি নিজেও জানি না। তো সে বাসায় থাকলে মানে এমন অদ্ভুত খাবার তৈরি করে খাওয়া। সে কিন্তু মাছ রান্না করতে পারে না, কিন্তু যে কোনো মাংসের আইটেম খুব ভালো রান্না করতে পারে। তারপর হচ্ছে সে দেখে আমাকে কিছু না বলেই সে হচ্ছে মাংস রান্না করতে চলে এসেছে। আমাকে বলছিল 1 প্যাকেট মাংস ফ্রিজ থেকে নামিয়ে রেখে দাও। তো আমি হচ্ছে নামিয়ে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম আমি রান্না করবো, পরে না দেখি সে হচ্ছে রান্না করতে চলে আসছে। তো অলরেডি কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, তার মধ্যে কিন্তু পরে দেখলাম তো কি কি দিয়ে বসেছে ওইটার দেখিনি। পরে এসে দেখি সে হচ্ছে বাদাম বেটে নিছে, বাদাম বেটে তা মাওয়া আর আলু পোখরা দিয়ে দিছে। তো আমি কিন্তু কখনো মাওয়া দিয়ে মাংস রান্না করি নাই, এই ফার্স্ট টাইম আজকে হাজব্যান্ড রান্না করতে করে খাওয়াবে। তো বিয়ে বাড়ি মাংসগুলোতে কি মাওয়া দেয় কিনা সেইটা আমি বলতে পারি না, কিন্তু আজকে আমার জামাইকে দেখি সে হচ্ছে অদ্ভুতভাবে মাংসটা রান্না করতেছে। আর যেহেতু খাওয়ার পরে বয়েসটা দিছি, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর বাইরে প্রচুর রোদ, গরমও, আর তাও হচ্ছে ব্যালকনিতে বসে বসে লিখতেছে। আর এই দিক দিয়ে দেখি পরে হচ্ছে হাজব্যান্ড শরবত বানাইছে লেবুর, লেবুর খোসা সহ একেবারে ব্লেন্ড করে ফেলছে, ব্লেন্ড করে তারপর হচ্ছে আখের গুড় দিয়ে শরবতটা বানাইছে, অনেক মজার ছিল। তো আমি কিন্তু এমন করে শরবত কখনো খাইনি, এই লেবুর খোসা একেবারে ব্লেন্ড করে এমনি লেবু চিপে খাইছি, কিন্তু এমন আজব খাবার হাজব্যান্ডের হাতে খাওয়া হয় আমার মাঝে মধ্যে। তো যখনই হাজব্যান্ডের বাসায় থাকে না কেন এমন অদ্ভুত অদ্ভুত খাবার তৈরি করে খাওয়া, তারপর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আখের গুড় দিয়ে শরবতটা বানানো হয়েছে অনেক মজা লাগছিল। তারপর হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, তো শুধু মাংসই রান্না করছে আমার জামাই আজকে। তারপর হচ্ছে মাংস দিয়েছে, এখন ভাত খাবো। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছিল। আমার জামাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু আমি অসুস্থ তো কিছু করতে পারি না, তারপর আমার জামাই আমাকে যতটুকু করে দেয় ততটুকুই আমার জন্য অনেক কিছু। তো এখন হচ্ছে খাবারটা বেড়ে নিয়েছি, আমরা খাবো। এই তো আজকে সিম্পল একটি ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। আর আবারও বলতেছি একটি লাইক দিতে ভুলবেন না, কেউ কিন্তু লাইক দেয় না।